এই মুহূর্তে যুবশ্রী প্রকল্প নিয়ে বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে। যে যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা নাম নথিভুক্ত করেছিলেন সেই সমস্ত বেকার ছেলেমেয়েদের নামের একটা কিন্তু লিস্ট প্রকাশিত করেছে আজকে। তা আপনারা যুবশ্রী প্রকল্পে যদি নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনি কীভাবে চেক করবেন যে যুবশ্রী প্রকল্পে আপনার নামটা আছে কি না। যদি এখানে আপনার নামটা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তারপর থেকে কিন্তু আপনি ১,৫০০ টাকা বা ১৫০০ টাকা করে মাসে মাসে ভাতা পেয়ে যাবেন। তা আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি নামটা কীভাবে চেক করবেন সেটা আজকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তার জন্য আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যেন ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনারা আপনাদের নিজের কাছে স্মার্ট মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ যেটা থাকুক না কেন সেটাতে আপনি একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বাটনে গিয়ে লিখবেন যুবশ্রী প্রকল্প অথবা এমপ্লয়মেন্ট ব্যাংক, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা লিখবেন। এখানে লেখার পর আমি লিখলাম এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক লেখার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এটা আসার পর আপনারা সর্বপ্রথমেই দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক। এই এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এটাকে আপনি যে ক্রস চিহ্ন দেওয়া আছে এই ক্রস চিহ্ন কেটে দিবেন। তারপর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা নোটিশ দেখতেই পাচ্ছেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন যে বিশেষ বিজ্ঞপ্তি। এত দ্বারা জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গে জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী ২২/৪/২০২৫ হইতে ২১/৫/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সারি 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নথিপত্রের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী ২/৬/২০২৫ থেকে ১১/৬/২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন, যদি এই ওয়েটিং লিস্টে আপনার নাম তালিকাতে নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ২২/৪/২০২৫ হইতে ২১/৫/২০২৫ তারিখের মধ্যে কিন্তু অ্যানেক্সার 1 সাবমিট ফর্মটা ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করার পর অ্যানেক্সারি 2 এবং ব্যাংকের পাসবই, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং আপনার যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনাকে ২/৬/২০২৫ থেকে ১১/৬/২০২৫ তারিখের মধ্যে নিজস্ব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আপনাদের সেখানে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। আবেদনপত্রের অ্যানেক্সারি 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে যুবশ্রী সাব মেনুতে পাওয়া যাবে। এই যে অ্যানেক্সারি 2 ফর্মটি কিন্তু আপনাকে অফলাইনে ফিল আপ করতে হবে এবং সাবমিট অ্যানেক্সার 1টা আপনাকে কিন্তু অনলাইনে ফিল আপ করতে হবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলেই তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিয়ে পরে আমি একটা দেখিয়ে দেব যে আপনারা কীভাবে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্মটা ফিল আপ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অ্যানেক্সার 1। এই সাবমিট যদি আপনার এখন যে বর্তমান যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু সাবমিট অ্যানেক্সার 1 ফর্মটা ফিল আপ করতে হবে। তা আপনাদের নামটা এসেছে কিনা লিস্টে সেটা আপনারা কীভাবে চেক করবেন সেটার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। এই ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটা ফাইল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে। এই ফাইলটা ডাউনলোড হয়ে গেলেই আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে নামটা ডাউনলোড হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন 6 ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী। এই যুবশ্রী প্রকল্পের যে 6ষ্ঠ তালিকা প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীর বেকার ছেলেমেয়েদের নাম কিন্তু এখানে আছে। তা আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে এরকম একটা PDF ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা সার্চ করে দেখবেন যে আপনাদের নামটা এই লিস্টে এসেছে কিনা।
যদি আপনাদের এই লিস্টে নামটা এসে থাকে তাহলে আপনাকে 22 তারিখ থেকে কিন্তু 22/4/2025 থেকে 22/4/2025 হইতে 21/5/2025 তারিখের মধ্যে NXR 1 ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তা আপনারা সর্বপ্রথম আপনারা দেখে নেবেন যে আপনাদের নামটা এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে কিন্তু আপনাকে NXR 1 ফর্মটা ফিল আপ করতে হবে। এইভাবে আপনারা লিস্টটা ডাউনলোড করে আপনার প্রচুর এখানে নাম এন্ট্রি হয়েছে, এই নামের অক্ষর অনুযায়ী আপনারা বা আপনার কাছে যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের যে আইডি এনরোলমেন্ট আইডিটা সেটা দিয়েও আপনি কিন্তু এখানে সার্চ করতে পারবেন বা নাম লিখেও আপনি সার্চ করতে পারবেন যে আপনার লিস্টে নামটা আছে কিনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন, এবং কীভাবে যে NXR 1 ফর্মটা আপনারা ফিল আপ করবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদেরকে আমি একটা ভিডিও করে দেখিয়ে দেবো যে কীভাবে NXR 1 এবং NXR 2 ফর্মটা ফিল আপ করে বা NXR 2 ফর্মটা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দেবো। যে আপনারা কীভাবে জমা করবেন, কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা আমি দেখিয়ে দেবো পরবর্তী একটা ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তোমার বন্ধুরা যেন জানতে পারে যে যুবশ্রী প্রকল্পে তাদের নামটা এন্ট্রি হয়েছে কিনা। আজকের ভিডিওটি এই পর্যন্তই।